প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যেসব কারণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। আপনারা জানেন যে আজকে রাতে আমরা যে মুহূর্তে ভিডিওটা অন এয়ার হচ্ছে এই মুহূর্তে এতক্ষণ এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হয়তো রওনা দিয়েছেন লন্ডনের পথে, এমনটাই হতে পারে আমরা ধারণা করছি। সোমবার দুপুরে একটি ধারণা পাওয়া গেছে যে সন্ধে 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন। আমি নজিরবিহীন কথাটা বলেছি, এটিও একটি নজিরবিহীন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা অন্ততপক্ষে 2-1 দিন আগে সফর সূচি বা শিডিউলটা পেয়ে যায়, কিন্তু যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। দুপুর পর্যন্ত, সোমবার রাতের বেলা বা সন্ধেবেলা যেখানে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা এবং সফর সঙ্গীরা, কিন্তু দুপুর পর্যন্ত সঠিক একটা শিডিউল পায়নি। একে সরকারি সফর বলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও জানানো হয়েছে যে এটি কিন্তু সরকারি সফর, কিন্তু আসলে এটি সরকারি সফর নাকি দ্বিপাক্ষিক সফর, সফরটির আগামীকালকে এটি আরো নানাভাবে উন্মোচিত হবে যে এটি আসলে কি দ্বিপাক্ষিক সফর কিনা। একজন সরকার প্রধানকে দ্বিপাক্ষিক ভাবে যেভাবে রিসিভ করা হয় সেভাবে রিসিভ করা হচ্ছে কিনা এটি আগামীকালকে আমরা আরো পরিষ্কার হব। এই সফরটিকে সরকারি সফর বলা হলেও এটি মূলত কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন মানুষ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট আছে, একটি ওয়েবসাইটে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার বিকেল পর্যন্ত বা এই মুহূর্তে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি তার আগেও এই ওয়েবসাইটে ঢুকে যারা এবছর মনোনীত হয়েছেন, পুরস্কার পাচ্ছেন, তাদের নাম পাওয়া গেলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি খুঁজে পাইনি এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটিও একটি নজিরবিহীন এই সফর, কারণ যে উদ্দেশ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উদ্দেশ্যই যদি না হয় তাহলে নিঃসন্দেহে নজিরবিহীন। এই সফরকে কেন্দ্র করে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনো কিছু চূড়ান্ত জানা যায়নি। এই সফরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে, যে সেটি হচ্ছে যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের আলোচনা আছে। বেশ কয়েকদিন যাবত এটি আলোচনা হচ্ছে, কিন্তু ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনূসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে, যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বৈঠক হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সফরে সরকারি মিডিয়া কাভারেজের ব্যাপারে খানিকটা নজিরবিহীন ঘটনা দেখা গেল। যেমন এ সফরে বিটিভি ও পিআইডির প্রতিনিধি নেওয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধি সহ আর কোনো সাংবাদিককে নেওয়া হচ্ছে না, এমনকি বাইরের বেসরকারি কোনো সাংবাদিককেও এই সফরে নেওয়া হচ্ছে না, যা অনেকটাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের নামও। এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন। আমরা অতীতে বাংলাদেশের ইতিহাসে বিগত বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, যে দুদক কমিশনার বা দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের সাথে সফর সঙ্গী হয়ে কোথাও সফরে গেছেন, এটি কিন্তু নজিরবিহীন। শুধু তাই নয়, আমি সর্বোচ্চ আদালতের কথা যদি বলি, যে প্রধান বিচারপতি কিংবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, এই জায়গাগুলো খানিকটা স্পর্শকাতর।
স্পর্শকাতর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পর্শকাতর, দুদক চেয়ারম্যান স্পর্শকাতর, যার দরুন তারা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে কোথাও যান না। আমার নিজের অভিজ্ঞতাও আছে এমন। বিগত 16 বছরের যে একটা বাজে সরকার ছিল, এই যে বর্তমান লাল বাহিনীরা, লাল বদর বাহিনী বলে যে ফ্যাসিস্ট সরকার, আমি ফ্যাসিস্ট সরকারের গভর্নরদেরকেও চেষ্টা করে দেখেছি যে শুধু বিদেশ সফর তো দূরের কথা, তারা গণমাধ্যমেও কথা বলেন না। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেকবার বলেছি যে একটু গণমাধ্যমে কথা বলুন, কিন্তু তারা কথা বলেন না, তাদের রেওয়াজ নেই। কিন্তু এখনকার যিনি গভর্নর তিনি কিন্তু গণমাধ্যমে হর হামেশাই কথা বলছেন। আমি প্রধান বিচারপতি, ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রধান বিচারপতিকে গণমাধ্যমে কথা বলবার জন্য, ইন্টারভিউ দেবার জন্য, বিদেশ সফর তো দূরের কথা, এজন্যই বলছি তারা কিন্তু কখনো গণমাধ্যমে কথা বলেন না। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ কেউ কথা বলেন না। বিদেশ সফর তো দূরের কথা। এই সফরের আগে আগে আরেকটি খুব নজিরবিহীন ঘটনা ঘটেছে, যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাথে সাক্ষাতের প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন বলে গার্ডিয়ান, যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গতকালকে একটি সংবাদ প্রকাশ করেছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের প্রেস উইং এর পক্ষ থেকে ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোন চিঠি তারা পাননি। এটিও একটি নজিরবিহীন। এই সরকারটি টিউলিপ সিদ্দিককে মনে করছেন যে বাংলাদেশের সাথে সংযুক্ত সম্পন্ন একজন ব্যক্তি, কিন্তু টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একজন যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ, যুক্তরাজ্যের একজন সাবেক মন্ত্রী, যুক্তরাজ্যের 4 বারের একজন এমপি, বর্তমানে একজন রানিং এমপি, সেই এমপির চিঠি পাননি ডক্টর ইউনূসের পরিষদ বা ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূসের দপ্তর। এটিও নিঃসন্দেহে নজিরবিহীন। আমি আজকেরই আরেকটি ভিডিওতে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের যোগসূত্রের সাথে কোনোভাবে কাউন্ট করেন তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে। আমি সেটাই বললাম। সেই বিচারে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটির আসলে সফর সূচি বিস্তারিত গণমাধ্যম বলুন, সফর সঙ্গীদের বলুন, কাউকেও ওইভাবে সার্ভ করা হয়নি, দেওয়া হয়নি। কারণটা কি? এই সফরকে কনফিডেন্সিয়াল উল্লেখ করা হয়েছে। তার সফর সঙ্গীদের বেশ কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সফরকালীন কর্মসূচির বিষয়ে তারা এখনো কোনো ধারণা পাননি, অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত কোনো ধারণা পাননি। সরকারি সফর হলেও এবারের এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি। যদিও আমি খানিক আগে বললাম যে এই অ্যাওয়ার্ড গ্রহণের ব্যাপারে যে যারা অ্যাওয়ার্ডি তাদের নামের তালিকায় ডক্টর ইউনূসের নাম আমরা দেখতে পাইনি। সরকারের তরফে বলা হচ্ছে যে 12 জুন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস রাজা চার্লসের কাছ থেকে, এবং একই দিনে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টাকে একটি সংবর্ধনা দেবার কথা ছিল, কিন্তু সেই সংবর্ধনাটিও বাতিল করা হয়েছে। একটি হলে করবার কথা ছিল, সেই হল বাতিল করা হয়েছে, এবং বিভিন্ন হলে বিভিন্ন স্পটে এই সংবর্ধনাটি করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটি নিরাপত্তা অজুহাতে, নিরাপত্তা জনিত কারণে বাতিল করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে যে লন্ডনে পৌঁছানোর পর ডক্টর ইউনূস বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করবেন। এছাড়া ইউকে স্পেশাল এনভয় টু উইমেন অ্যান্ড গার্লস, ট্রেড এনভয় টু বাংলাদেশ, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা এবং কমনওয়েলথ মহাসচিব তার সাথে সাক্ষাৎ করবেন। সরকারি বার্তা সংস্থা বাসসও জানিয়েছে যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে বার্কিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে তার যোগ দেওয়ার কথা রয়েছে 12 জুন। আমি খানিক আগে যেটি বললাম। এছাড়া তিনি কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশ ভোজে অংশ নেবেন। এর বাইরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেবেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক তার সঙ্গে দেখা করবেন বলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
সবকিছু মিলিয়ে এই সফরটি আসলে যথেষ্ট গোপনীয় সফর। কেন গোপনীয় সফর ডক্টর ইউনূস সরকার বলতে পারবেন, ডক্টর ইউনূস বলতে পারবেন। এই সফরটি খানিকটা চাঞ্চল্যকর হয়ে উঠছে বলেই মনে হচ্ছে, এবং এই সফরের দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। আগামী 4 দিন সফরে কি কি ঘটছে সেই ঘটনাগুলো দেখবার জন্য নজর রাখবো, এবং আপনাদের সামনে প্রয়োজন হলে কথা বলবো। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন, আসসালামু আলাইকুম এবং প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা বার্তা, ইউনূসের পাল্টা জবাব, এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো। বিষয়টি আসলে খুব সাধারণ, খুব সিম্পল। একজন রাষ্ট্রপ্রধান বা একজন সরকার প্রধান আর এক দেশের সরকার প্রধানকে কিংবা একজন রাষ্ট্রপ্রধানকে বিশেষ দিনে, বিশেষ করে উৎসবে কিংবা দেশের জাতীয় দিবসে শুভেচ্ছা জানাবেন, এটি খুব স্বাভাবিক ঘটনা। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিঠিটা দিয়েছে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে, জনগণের যেহেতু এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারপ্রাপ্ত প্রধান, সরকার প্রধান হিসেবে, সেই হিসেবে তার নামে চিঠিটা দেওয়া হয়েছে। আপনি চিঠিটা যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন চিঠি সারা পৃথিবীর 56টা মুসলিম দেশের মধ্যে কমপক্ষে 54টা মুসলিম দেশকে পাঠিয়েছেন। যারা শত্রু রাষ্ট্র ভারতের এই মুহূর্তে শত্রু খেলা খেলছে তাদেরকে বাদ দিয়ে, পাকিস্তান কিংবা তুর্কির মতো দেশগুলোকে বাদ দিয়ে অন্তত পক্ষে 54টি দেশকে বা 50টি দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটি হচ্ছে শিষ্টাচার, এবং এটি বিশেষ করে ভারত পৃথিবীতে এই মুহূর্তে শীর্ষ একটি, সব ক্ষেত্রে সব সেক্টরে শীর্ষ একটি দেশ। অর্থনীতি বলুন, সামরিক শক্তি বলুন, সব কিছুতে টপ 5-এর মধ্যে এমন একটি দেশ হচ্ছে ভারত। সেই ভারত সারা পৃথিবীতে তাদের বন্ধুত্ব বিস্তার করবার জন্য শিষ্টাচার দেখাবেন, শিষ্টাচারের শ্রেষ্ঠত্ব দেখাবেন, এটি স্বাভাবিক। সেই ধারাবাহিকতায় যেহেতু বাংলাদেশ ভারতের অত্যন্ত নিকট প্রতিবেশী একটি দেশ, সেই দেশের জনগণকে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, এবং সেই শুভেচ্ছা পত্রটিকে নিয়ে ইউনূসের তেলেশপতি দেখলাম আমরা। ইউনূসের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের সোশ্যাল মিডিয়ায় গতকালকে অত্যন্ত গৌরবের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠিটা প্রদর্শন করা হলো, এবং এই চিঠির জবাবে, এই শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসও একটা চিঠি লিখেছেন। দুটো চিঠি একসাথে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ গর্বিত যে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে তাকে তো জানায়নি, এখানে লেখা আছে যে বাংলাদেশের জনগণকে এবং আপনাকে এই জন্যই লিখতে হয় যে আপনার মাধ্যমে, আপনি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সরকার প্রধান, ভারপ্রাপ্ত সরকার প্রধান, সেই হিসেবে আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের পরিষদ একদিকে ভারত বিরোধিতা করছে, আর একদিকে ভারতের সাথে কোনো ধরনের ইতিবাচক কিছু ঘটলে যেভাবে পুলক প্রকাশ করা, এটি আসলে ডক্টর ইউনূসের একটা দ্বৈত নীতি। যেমন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের পর সরকারের তরফ থেকে এমন ভাবে পুলক প্রকাশ করা হলো যেটি নজিরবিহীন। তেমনি একটা শুভেচ্ছা বার্তা পেয়েছে, এই শুভেচ্ছা বার্তাটি নিয়ে যেভাবে পুলক প্রকাশ করা হচ্ছে সেটিও ভিন্ন মাত্রা যুক্ত করেছেন নিঃসন্দেহে। ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং শুভেচ্ছা বার্তার জবাবে ইউনূসও একটি পত্র লিখেছেন, ভালো কথা। কিন্তু বাংলাদেশের সাথে, বাংলাদেশকে নিয়ে ডক্টর ইউনূসের দ্বৈতনীতি কেন? ডক্টর ইউনূস 10 মাসে ভারত বাংলাদেশ সম্পর্কে ক্ষত সৃষ্টি করেছেন। এই সম্পর্কে ক্ষত সৃষ্টি করবার কারণে বাংলাদেশের জনগণ খুব বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে। ইতিমধ্যে আমি মোটা দাগে দুটো ক্ষতির কথা যদি বলি তাহলে হচ্ছে, একটি, নাম্বার 1, বাংলাদেশের পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করে দিয়েছে। এটি কার কারণে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি এক প্রকার নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আমি নিষেধাজ্ঞাই বলবো এটিকে, কারণ স্থলবন্দর দিয়ে নিষেধাজ্ঞা
দিয়ে দিলে বাংলাদেশ থেকে আসলে ভারতে পণ্য রপ্তানি করা কঠিন ব্যাপার, দুরূহ ব্যাপার। সমুদ্র বন্দর দিয়ে আসলে ভারতের বাজারে পণ্য রপ্তানি করবার কোনো বাস্তবতা আসলে নেই, নানান কারণে। এটি ভিন্ন আলোচনার বিষয়। এই যে বড় ধরনের সবচেয়ে বড় ক্ষতিগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ একদিকে ভারত বিরোধিতা করছি, ভারত বিরোধিতা করবার কারণে বাংলাদেশের জনগণের ক্ষতি হচ্ছে, আবার ভারতের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের চিঠি নিয়ে পুলক বোধ করছি। এ কেমন দ্বিচারিতা! অথচ দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জুনের ডেটে শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছেন। এই 4 জুনের ডেটেও আমরা গতকালকে আরেকটি পত্র দেখেছি, যদিও সেটি হচ্ছে ব্রিটেনের একজন সাবেক মন্ত্রী এবং ব্রিটেনের একজন এমপি। আমি যার কথা বলছি তাকে যদি বাংলাদেশের নাগরিক হিসেবে ডক্টর ইউনূস কাউন্ট করতে চান, তিনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তিনি বঙ্গবন্ধুর নাতনি, কিন্তু সেই বিচারে যদি ট্রিট করতে চান, বাংলাদেশ ব্রিটেন কর্তৃক ক্ষতিগ্রস্ত হবে। অথচ আমি যার কথা বলছি টিউলিপ সিদ্দিক এই যে আসন্ন আজকে যে ডক্টর ইউনূস লন্ডনে যাচ্ছেন, এই লন্ডনে যাওয়া উপলক্ষে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেই চিঠি পাওয়া যায়নি। টিউলিপ কোন চ্যানেল দিয়ে চিঠি দিয়েছেন? নিশ্চয়ই বাংলাদেশে ব্রিটিশ দূতাবাস দিয়ে দিয়েছেন। এভাবেই সাধারণত দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই বাংলাদেশ ইন্ডিয়া হাই কমিশনের মাধ্যম দিয়ে বাংলাদেশ সরকারকে এই চিঠিটি দিয়েছেন, অথচ ইন্ডিয়ান হাই কমিশন থেকে চিঠি পেয়েছেন, পুলক বোধ করছেন, আর ব্রিটেনের একজন মন্ত্রী, একজন এমপির চিঠি আপনি পাননি। ভারত নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষকে ভোগাচ্ছেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছেন। আজকে ইংল্যান্ড নিয়েও যদি এরকম ক্ষতিগ্রস্ত করেন, সাফার করবে কিন্তু বাংলাদেশের মানুষ। আর এই ক্ষতিগুলো করাচ্ছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই আমি যেটি বলতে চাইছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে ভারত বিরোধিতা করছেন, ভারত বিরোধিতা করে বাংলাদেশের জনগণের 12টা বাজিয়ে দিচ্ছেন, আবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা শুভেচ্ছা বাণী নিয়ে তেলেশমাতি প্রকাশ করছেন, মানে পুলক প্রকাশ করছেন। এমন দ্বিচারিতা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ। আরেকদিকে যেটি বললাম যে ভারতের চিঠি আপনি পেয়েছেন একই দিনের চিঠি, 4 তারিখের, আপনি ব্রিটিশ চিঠি পাননি। এটি কেমন? বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে আর কত ক্ষতি করলে আপনার ভালো লাগবে? কাজেই যেটি বলছি যে এই ধরনের আচরণ আসলেই কাম্য নয়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।